জঙ্গলের মধ্যে মানে সকালবেলা আবার ময়ূরের ডাক শুনতে পাওয়া যায়, মানে বুনো মুরগির ডাক। খুব সুন্দর জায়গা, বিকাল বেলায় তো এই জায়গাটা দারুণ লাগবে, ফাটাফাটি লাগবে। আমরা এখন যাচ্ছি হিল কুইন রিসোর্টে। বাহ, খুব সুন্দর তো বন্ধুরা। এখন আমরা যাচ্ছি হিল কুইন ইকো রিসোর্টে। ওয়েল মেনটেন, এটা টেন্ট আছে, আবার এরকম থাকার ব্যবস্থাও আছে। এই রিসোর্টগুলো সুন্দর করে সাজানো। মহুয়া, এটা মহুয়া, ওইদিকে আছে দুটো টেন্ট, বাউলের ছবি আঁকা। এখানে বসার জায়গা, সুন্দর পার্কের মতো সাজানো। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, বসে চা টিফিন খাওয়ার জায়গা। সুন্দর জায়গাটা। লক্ষ্মীদা, এই জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমরা এই নতুন একটা রিসোর্টে সন্ধান পেলাম। রাস্তার পাশেই পড়ে আমরা গেছিলাম ওই মানে ঝর্ণা দেখতে। ফেরার পথে দেখলাম যে একটু দূরে জঙ্গলের মাঝখানে একটা রিসোর্ট গড়ে উঠেছে। এই রিসোর্টটা বলে একটু দেখা যাক। আমরা চলে এলাম। সত্যি এখানে থাকার মতো এবং মনোরম পরিবেশ এরা তৈরি করে রেখেছেন। পার্কের মতো চারিদিকে বাচ্চাদের দোলনার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সেলিব্রিটি যারা আসবে তারা এখানে যদি কোনো অনুষ্ঠান করতে চায় করা যাবে এই রিসোর্টটাতে। এই রিসোর্টটার নাম হিল কুইন। হিল কুইন হিল কুইন ইকো রিসোর্ট। এই রিসোর্টটাও কিন্তু খুব মানে মনের মতো গড়ে উঠেছে, খুব ভালো সাজানো গোছানো। আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে। সত্যি সুন্দর সাজানো, সুন্দর সাজানো। বেডটা অপূর্ব, ড্রেসিং আলমারি আছে, বসার জায়গা, সোফা সেট, ড্রেসিং টেবিল, ওইদিকে বাথরুম, এসি, খুব সুন্দর সুন্দর করে সাজানো। বাহ, বাথরুমটা খুব সুন্দর। ডবল বেড এলো আমাদের, তিনজনের শুতে গুলো আপনার ডবল বেড আপনার হচ্ছে 2000 টাকা রুম, নন এসি। এসি নেবেন তো 2500 টাকা, এসি আছে আমাদের। আর খাওয়ার পার হেড 700 টাকা করে। আপনি সকালে ব্রেকফাস্টে থাকছে ম্যাডাম লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি, আপেল, আর সবজি থাকছে একটা আলু মটর সবজি বা ছোলার ডাল, যে কোনো একটা সবজি। দুপুরে থাকছে আপনার স্যালাড থাকছে, লোকাল গায়া ঘি থাকছে, শাক ভাজা থাকছে, একটা ভাজা থাকছে, সবজি থাকছে, ড্যাম্পের মুরগুমা ড্যাম্পের মরুলা মাছ থাকছে, বা রুই বা কাতলা থাকছে, যেটা পাওয়া যায়। তারপরে ডাল থাকছে, স্যালাড, পাঁপড়, চাটনি, পাঁপড় সবই থাকছে। সন্ধ্যা টাইপের ইভিনিং সেট থাকছে, মুড়ি থাকছে, কোনোদিন পেঁয়াজি থাকে, কোনোদিন বেগুনি থাকে, হ্যাঁ চা, মুড়ি, চানাচুর, পকোড়ি, কুমড়োর পকোড়ি, কুমড়ো বেগুনি। রাত্রে ডিনারে থাকছে ম্যাডাম চিকেন থাকছে, একটা ভাজা থাকছে, রুটি থাকছে, আর সবজি থাকছে, বা আপনি ভাতও খেতে পারেন। হ্যাঁ শাল পাতা আছে, বারবিকিং আছে, চিকেন পকোড়া আছে, তারপরে আপনার দেশি মটন আছে, পাহাড়ি, তারপর দেশি মুড়ক আছে, তারপর হাঁস মাংস পাওয়া যায়। মানে আগে থেকে বলতে হয়। হ্যাঁ আমাদের। আর ওই পাশের ঘরটা কি আছে? এটা মাদল আছে, ধামসা আছে, এটা আছে মাদল আছে, হ্যাঁ নাগড়া আছে। সব রুমগুলো এরকম। হ্যাঁ কিরকম। পরিবেশটা খুব সুন্দর লাগলো বন্ধুরা, এখানে আসুন। নামগুলো খুব সুন্দর, নামগুলো আমার এত ভালো লেগেছে। ধামসা, মাদল, নাগড়া, দারুণ নাম। আর ওইদিকে আছে পলাশ, বকুল, ওই সমস্ত নাম আছে ফুলের। আমি এখন আসলাম এই দোলনায়, এখানে বসবো, একটু দোলনায় চড়ছি। এখানে দোলনা আছে, বাচ্চারা আসলে এখানে দোলনায় চড়তে পারবে, এখানে এই যে দোল খেতে পারবে। খুব সুন্দর জায়গা, বিকালবেলায় তো এই জায়গাটা দারুণ লাগবে, ফাটাবে। এখানে একটা বসার জায়গা আছে, এইরকম ছাউনি করা আছে টিনের শেড দিয়ে, সুন্দর লাইট আছে, রাত্রিবেলায় লাইটটা জ্বলে। আর এখানে এই যে খাটিয়া আছে, খাটিয়াতে এসে বসে আরাম করতে পারবেন, একটু আড্ডা দেওয়ার জায়গা। আর এইটা দেখাও, এদিকে আসো, এইটা দেখুন, এইটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। পদ্ম পাতার মতো, এটা লাভ সাইনের মধ্যে এই পদ্ম পাতাটা এইভাবে দেয়া আছে, এখানে পদ্ম ফুল ফোটে। আর ওইদিকে আছে লাভ সাইন, ওখানে বসে ছবি তোলা যাবে। এখানে বসে বন্ধুরা ফটোশুট করে, এখানে দুটো লাইট জ্বলে রাত্রিবেলা, এটা দারুণ লাগে। লাভ সাইন, সুন্দর জায়গা, এটা হৃদয়। এই হৃদয় এখানে বসে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। অপূর্ব লাগলো এই জায়গাটা, এই হিল কুইন ইকো রিসোর্ট। এখানে দেখুন কি সুন্দর ছবি আঁকা আছে,
মনোরম পরিবেশ হিল কুইন। বন্ধুরা চলে আসুন এই জায়গাটায়, হিল কুইন রিসোর্টে। খুব ভালো লাগবে, কটা দিন কাটিয়ে যান, প্রকৃতিকে উপভোগ করে যান। আমরা খুব এনজয় করলাম আজকের দিনটা, ভীষণ ভালো লাগলো, মন একদম ভরে গেল। মানে এরকম জায়গায় জায়গায় সুন্দর সুন্দর রিসোর্ট পাবেন, ইকো রিসোর্ট, যেখানে টেন্ট পাবেন, সুন্দর এরকম কটেজ পাবেন। আর এদের ব্যবহার এত ভালো, এরা আপনাদের খুব আতিথেয়তা করবে। এই হিল কুইন রিসোর্টে দাদা আমাদের চা খাচ্ছেন, ধন্যবাদ দাদা। নিয়ে নেন চা 4টা, ওরা 2টো করে দেবে। আর আমার তো বন্ধুরা এখানে দেখছেন এগুলো হিল কুইন ইকো রিসর্টের, এটা টেন্ট, এই টেন্ট ফ্যাসিলিটি। সামনে সুন্দর একটা বসার জায়গা মানে হচ্ছে, যে একটা জায়গা করা আছে বারান্দা মতো, এখানে সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। লক্ষ্মীবাবু এখানে বসে পড়েছেন। এই হচ্ছে টেন্টের ভিতরটা। টেন্টগুলো আসলে এখনো ওপেনিং হয়নি, টেন্টগুলো রেডি হচ্ছে। সুন্দর করে সাজানো টেন্টটা, নতুন হয়েছে, সদ্য হয়েছে। এখানে আছে অন্তত 4 জন শুতে পারবে, ডবল বেডের 2খানা খাট রয়েছে, 4 জন থেকে 5 জন এখানে হয়ে যাবে। আর এই হচ্ছে টেন্ট ফ্যাসিলিটির বাথরুম। বাথরুমটা তো দুর্দান্ত, একটা হোটেলকে হার মানিয়ে দেবে। এত সুন্দর টেন্টের মধ্যে এত সুন্দর বাথরুম ফ্যাসিলিটি। ইনি হচ্ছেন এই হিল কুইন ইকো রিসর্টের ম্যানেজার, ওনার নাম? নমস্কার, আমার নাম সিন্টু গড়াই। 8016078441। আচ্ছা, এই ফোন নাম্বারে আপনারা একটু ফোন করে চলে আসবেন, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আপনারা আগে বুকিং করে নেবেন, বুকিং করে আপনারা টেন্টে থাকবেন না কটেজে থাকবেন, সে বিভিন্ন রকম কটেজ ফ্যাসিলিটি আছে, এসি নন এসি বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে, আপনারা দেখে নেবেন। এই দেখুন এইখানে একটা টেন্ট ওপেনিং হবে, ওইখানেও একটা টেন্ট ওপেনিং হবে। এরকম মোটামুটি 4 থেকে 5 জন এক একটা টেন্টে থাকার ব্যবস্থা আছে। এবং খাটগুলো একেবারে পুরো হোটেলের মতো খাট, মানে সাধারণ খাট না, একদম ভালো খাট দেওয়া আছে। আর তার সাথে ভালো ম্যাট্রেসও পাতা আছে, ভালোও লাগবে। ভালো লাগলো, এই জায়গাটা এত সুন্দর করে আপনি সাজিয়েছেন, আর এত সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগলো। মানে সব দিনের জন্য তো জায়গাটা সুন্দর, পরিবেশ এবং চতুর্দিকে গাছপালা রয়েছে, জঙ্গলের মধ্যে। মানে সকালবেলা আবার ময়ূরের ডাক শুনতে পাওয়া যায়, মানে বুনো মুরগির ডাক, বাহ, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন ধরনের পাখির ডাক, বাঘের গর্জন এখনো শোনা যায় না, শ্যালা ডাক শোনা যায়। হাতি তো আসেই, হাতি আছে, আচ্ছা, হাতির আচ্ছা। জন্য তো তার জন্য আমি তো আচ্ছা, আছি, আচ্ছা। সেটার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টুরিস্টে যেমন আছে এলাকায় যদি কোনো হাতি মানে কোনো ভয় টয় নেই এখানে, ভয় টয় নেই, কোনো ভয় টয় সেটা নেই। আমরা আমাদের গেস্টের মধ্যে যারা আসে হ্যাঁ। তারাকে আমরা নিজেরাই গাইড করে নিয়ে তাদেরকে নিয়ে যাই। বাহ, খুব ভালো লাগলো দাদা আপনাদের এই জায়গাটায়, আবার আসবো, হ্যাঁ। আবার অনেকে আসবে। হ্যাঁ, সত্যি ভালো লাগলো, আর সাজানো গোছানো খুব ভালো লাগলো আমাদের। এখন আরো চেষ্টা করছি আরো একটু সুন্দর করে নেব। আচ্ছা, বন্যজন্তু বলতে কি কি আছে এখানে? বন্যজন্তু বলতে এখানে মনে করুন রাত্রিবেলা ডাক দেয় পেঁচা। হ্যাঁ। কলকাতা থেকে ছিল 2 জন ইঞ্জিনিয়ার, তারা রাত্রিবেলা সারা রাত খেটে নিয়ে তাদের ছবি নিয়েছে। হ্যাঁ, গ্রামের মানুষ ভয় পেয়ে তারা কিছু কথা বলছিল, আসল পরিচয় দিয়েছিল না, পরিচয়পত্র দিয়ে তারা এক রাত্রি এখানে ছিল। সারা রাত্রি ওরা রাত 1টা-1:30টার মধ্যে তার ছবি নিয়ে সেটা পুরুলিয়ার ঐতিহ্যটা আবার যে এই রিসোর্টের পরিচয়পত্রটা দিয়ে দিয়েছে, যে ওখানে গেলে এইটা দেখতে পাওয়া যাবে। বাহ বাহ, হ্যাঁ, আমরাও তুলে ধরবো এগুলো। হ্যাঁ, সেটা তুলে ধরে, সেটা ময়ূরের রাত্রির ডাক মধ্যে শোনা দেখা যায়। যাবে। ময়ূর দেখা যায়। হ্যাঁ, ময়ূর দেখা যায়, ময়ূর দেখা যায়, বাহ, টিয়া পাখি দেখা যায়, অজগর সাপ দেখা যায়, ওরে বাবা, সময় সময়ে বন্য শুয়োর। হ্যাঁ। এই যে সামনে রয়েছে আচ্ছা, হরিণ আছে। শুনলাম নাকি কয়েকটা নেকড়ে ঢুকেছে ইয়ে থেকে, অযোধ্যার রেঞ্জ থেকে এসছে। হ্যাঁ, নেকড়ে আছে, অসংখ্য বানর আছে। বানর তো নেকড়ে গুলো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই ছেড়ে দিয়েছে, সুন্দরবন থেকে এনে। আচ্ছা আচ্ছা, যাতে মানে জঙ্গল যাতে না কাটে না কেউ। জঙ্গল যেন কেউ ঢোকে না, একটা ভয় দেখানোর জন্য ওরা রক্ষা করছে। এটা রক্ষা করে। তো নেকড়ে তো আক্রমণও করে দেয় নাকি? আক্রমণ করে, তবে মানুষের প্রতি এখনো পর্যন্ত করে না। কেন? এমন খবর বেরোয়নি। হ্যাঁ, না করে না কেন? আমরা সেই আদিবাসী মানুষ তো, আমরা শুধু বন্য দেবতা এবং প্রাকৃতিক পূজা করি। আপনাদের জাহের থানে? হ্যাঁ, আমাদের জাহের স্থানে পূজা করি এবং সেটা আমরা
বনজারি পূজা হয়, যাতে আমরা বন্য জন্তুর কাছে আমাদের কোনো সাক্ষাৎ না হয়, ওনারাও ভালো জায়গায় থাকুক, আমরাও ভালো জায়গা থেকে, সেইটাই আমাদের পূজা হয়। শান্তিপূর্ণ সহাবস্থায় শান্তিপূর্ণ মানুষ সবাই, আর জন্তু। ওনারাও যেমন ঠিক। শান্তিতে থাকুক, আমরাও যেমন শান্তিতে থাকুক, একদম। এইটাই আমাদের। আপনাদের উপাস্য দেবতা মারাংবুরু। হ্যাঁ, মারাংবুরু, মারাংবুরু জাহির দেবতা হ্যাঁ, এবং বনজারি ঠিক ঠিক মাগুরু, ঠিক, মাগুরু। সেটাই আমরা করি। আমাদেরও খুব ভালো লাগে আপনাদেরকে, এত সহজ সরল মানুষজন আপনারা। হ্যাঁ, মনে কোনো প্যাঁচ ঘোচ নেই। না, একদম পেট একদম ছোট কিছু নেই। সত্যি বলছি, আমি খুব ভালোবাসি। আপনার বাড়িতে যদি কোনো অসুবিধা হয় আমিও ছুটে যাব, আমার বাড়িতে যদি কোনো অসুবিধা সাদা হয়, সিধা হন আপনিও আপনারা ছুটে খুব। আসবেন। একদম একদম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। সত্যি খুব ভালো লাগলো দাদা। খুব ভালো লাগলো। এইটাই, মনে করুন আমার কাছে টাকা নেই, অন্য কাছে টাকা আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে, সে টাকা দিয়ে দেবে। বাহ, এবং ওনার কাছে কোনো অসুবিধা, ওনার কাছে টাকা নাই, আমি সে টাকা দিয়ে দেবে, হেল্প করি। এটা অসংখ্য আমাদের ব্যবস্থা, একটা সম্পর্কটা একদম, আমরা একদম। অসংখ্য বজায় রেখেছি। একদম হাতি হাতি মাঝে মাঝে আসে। হ্যাঁ, হাতি মাঝে মাঝে আসে, তবে এই রিসোর্ট দুটো হয়ে একটা সোনাঝুরি আর একটা হিলকুইন, হ্যাঁ। তারা বাইপাস রাস্তায় যায়, আচ্ছা, তবে এখানে আসে না। তবে আসে 2-4 দিন থাকে, তারা অসংখ্য জঙ্গলের মধ্যেই থাকে, গ্রামের দিকে আসে। থাকলে কোনো ভয়ের কিছু নেই। না, কিছু ভয়ের কোনো কারণ নেই। খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জোহার, জোহার, আড়ি আড়ি সারাও। ফোন নাম্বারটা একটু বলে দিন। আমি নিয়েছি, দিয়ে দেবো। ঠিক আছে, একবার বলে দিন তাড়াতাড়ি। আচ্ছা, 7811927704। আপনার নামটা কি দাদা? গোপাল সিং মুরা। ঠিক আছে, এখানে আসলে আপনাকে পেয়ে যাব। হ্যাঁ, একদম ঠিক আছে, ঠিক আছে। আসলে অবশ্যই এখানে অবশ্যই। আর ফোন যদি করে। নাও থাকি, আমার যে স্টাফ রয়েছে, ওরা- কোনো অসুবিধা হবে না। বাহ, খুব ভালো লাগলো দাদা। ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এখানে অনেক বন্য জন্তুরা আসে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি। ময়ূরের ডাক শোনা যায়, হাতি আসে, তারপর নেকড়ে আছে, পেঁচা আছে। যাই হোক, এখানে জঙ্গলের পরিবেশ খুব সুন্দর। ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আপনারা আসুন, এখানে এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। এই রিসোর্টটা তো ভীষণ ভালো লাগলো, সুন্দর করে সাজানো, ওয়েল মেনটেন এটা। আর হিল কুইন ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো। এখানকার মানুষগুলো সত্যি খুব ভালো। এখানে আসুন, এসে ঘুরে যায়। বাবু বাইকে উঠে গেছে, ওইদিকে লক্ষ্মীদা বসে আছে, নির্মলদার জন্য অপেক্ষা করছে। নির্মলদা আসলে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি এখান থেকে।